আল্লাহ, এত ফুল, এত পাখি, এত মনোরম পরিবেশ, এত প্রশান্তি। হে আল্লাহ, আমি কোথায়? হে আল্লাহ, আমি কোথায়? হে মানব সন্তান, তুমি জানো না তুমি হলা মহান আল্লাহ তাআলার জান্নাতে। আর তুমি জান্নাত পেয়েছো তার একটাই কারণ, পৃথিবীতে তুমি কি করেছো একবার তাকিয়ে দেখো। আল্লাহ আল্লাহ কেউ নেই বারে আল্লাহ, 2 দিন ধরে না খায় আছি আল্লাহ, কেউ সাহায্য করলে না। বাড়িতে আমার বউ খুব অসুস্থ আল্লাহ, আমি চিকিৎসা কিভাবে করি আল্লাহ? আল্লাহ তোমার রহমত না হলে আমি টাকা পয়সা কোথায় পাই আল্লাহ? আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বন্ধু, পিকনিকের তো কথা বললাম সেদিন, পিকনিক নাকি করবে। রবিন বললো, এখন রবিনেরও তো খবর নাই। রবিন কোথায় গেল? একটু ফোন দিয়ে দেখি ও কতটুকু কি করলো না করলো, একটু শুনে দেখি। নাও বললো, এদিকে সবকিছু আয়োজন করে রাখছি, জায়গাটাকে সবকিছু ক্লিয়ার হলো। বন্ধু রবিন কই তুমি? আর বন্ধু তাড়াতাড়ি আসো, পিকনিকের তাড়াতাড়ি আলাপ সালাপ শেষ করে পিকনিকের ব্যবস্থা আজকেই করা লাগবে। আচ্ছা আসো, এখানে এই যে গাছের নিচে আছি, তাড়াতাড়ি আসো, যেখানে আড্ডা দিই আমরা। আচ্ছা আসো, আচ্ছা আসু গো, আসলে আমরা কথা বলি। হ্যাঁ একদম আসো। আচ্ছা কি অবস্থা? এই তো ভালো, এই তো ভালো। তোমার জন্য সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আর বলো না, বাড়িতে একটু ব্যস্ত, এই জন্য আসতে একটু প্ল্যান অনেক করলাম, এখন তোমার জন্য কোনো কিছু করতে পারতেছি না। এখন শোনো, যেটা হোক আসছে, লেট করছে, সমস্যা নাই। এখন বন্ধু পিকনিকের কি ব্যবস্থা করলো বলো তো দেখি। পিকনিকের ব্যাপারটা হলো, আমি সবকিছু অ্যারেঞ্জ করছি। এই যে 25 কেজি গরুর মাংস, 2 বস্তা পোলাও চাউল, মোটামুটি সবকিছু। একটু একটা সিদ্ধান্ত আমি একটু শেয়ার করতে চাই। সব শেয়ার করতে তো ব্যাপারটা হলো, এগুলো তো আশেপাশে তো কেউ নাই। হ্যাঁ, ওই লায়লা না রুনিয়া, কোনটা পছন্দ, কোনটা আনা যায়, ওই যে বিষয়টা বুঝো নাই। নিয়ে আসো, নিয়ে আসো। তোমার যেটা ভালো কষি মাল দেখে নিয়ে আসবা, কষি যেটা অল্প বয়সী। তাহলে রুলারে আনলে ভালো হবে। নিয়ে আসো। সারা রাত যেন মাস্তি হয়, এটাই যে কথা। পাগল, পিকনিক মানেই তো মাস্তি। আর আমি প্ল্যান করছি একটু, ওটাও হবে, এটাও হবে, এটাও হবে, সব হবে। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে সবকিছু তাহলে ক্লিয়ার হয়ে গেল, তোর আয়োজনটা আমাদের নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখানে কি? বাবা, আমার বউ খুব অসুস্থ, আমি কিছু সাহায্য পয়সা চাই বাবা। সাহায্য আপনি আমাদের করেন। আমরা এই যে কালকে আপনি কোন সময় কোন ঝামেলা আসছেন তো স্যার? 31 নাইট উপলক্ষে আমরা পিকনিক করতেছি, অনেক টাকার প্রয়োজন। কি ঝামেলা আছে সেটা আমরা বুঝতেছি। আমাদের টাকা বন্ধু, পয়সা কিছু- এখনো গোছগাছ হয়নি এখনো। কিছু কি আমাদের টাকা পয়সার সংকট আবার আসছে, হঠাৎ করে আপনি আমাকে কোন ঝামেলা কিছু সাহায্য ধরতেছেন? করেন। বাবা, আমি খুব আরে রুট চাষা হলে কোন সময় কি ঝামেলা আসে? চলো তো। কোথা থেকে এসেছো? আমরা কোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি আলহামদুলিল্লাহ। বাবাজি তোমরা ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো হুজুর কোথায় যাচ্ছেন? আমি মনে মনে তোমাদেরকে খুঁজতেছি বাবা।
তাই তুমি আলহাজ রহিম বাদশার ছেলে না? জি জি। বাবাজি, আমি যতটুকু জানি তুমি খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তোমার বাবা তো একজন এই এলাকার সুনামধন্য একজন ব্যক্তি। তোমার বাবা তো অনেক খুব ভালো মানুষ, একজন পরহেজগার মানুষ। বলেন। যাক, আমি যেটা বলতে চাই বাবা, আমরা মুসলমানের সন্তান। তোমরা মুসলমান না? জি অবশ্যই। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, তবে কিছু কিছু বিষয় একটা মুসলমানিত্ব নষ্ট হয় তার কৃতকার্যের কারণে। তোমরা কি জানো? খুব দুঃখের বিষয়, তোমরা মুসলমানের সন্তান, তোমরা ইহুদি কালচার কে তোমরা আজকে বুকে লালন করতেছো। তোমরা এই যে পিকনিকের নামে যে ডিজে পার্টি করো, এটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। পবিত্র ফজরের আজানের সময় তোমরা এই যে উচ্চ স্বরে বক্স দিয়ে এই যে গান বাজনা করতেছো, হ্যাঁ? আচ্ছা, তোমাদের বিবেকে কি একটুও বাধা দেয় না? আজকে তারা বেধর্মী আছে, তারাও আজকে আজান, যখন পবিত্র আজান হয়, তারা তাদের গান বাজনা অনুষ্ঠান মাইক বন্ধ করে। আর তোমরা মুসলমানের সন্তান হয়ে তোমরা আজকে ফজরের আজান দিচ্ছে, তোমরা সেটা না বুঝে তোমরা নামাজ তো পড়োই না, এইরকম উচ্ছৃঙ্খলতা ভাবে তোমরা এইভাবে তোমরা উচ্চ স্বরে গান বাজাও। আমরা মসজিদে নামাজ পড়তে পারি নাই যারা মুসল্লিরা ছিলাম। বাবা, তোমাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, বাবা ভালো হয়ে যাও, নামাজ পড়ো বাবা, বাবা নামাজ পড়ো, হ্যাঁ ভালো হয়ে যাও। আচ্ছা এই হুজুর শোনেন, আপনি তো অনেক জ্ঞান দিলেন, এটা হয়েছে ওটা হয়েছে, পিকনিক করছো, ডিজে করছো, তোমার বাবাকে বলবো, এসব জ্ঞান শোনার আমার কোনো সময় নাই। আমি আপনারও খাই না, আপনার কোনো ধারও ধারি না। আসছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ফাজলামি করতে আসছে এখানে। বন্ধু শোনো, উনি তো যা বললো ভালোই বলছে, আমাদের ভালোর জন্যই বলছে। এ বন্ধু শোনো, তুমি রাগারাগি না। না না না, এটা কথা বলা যাবে না, চলো, আমার মাথা খারাপ আছে। হায় রে যুব সমাজ, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তুমি এদেরকে হেদায়েত দান করো আল্লাহ। কবরের কঠিন আযাব তোরা কিভাবে সহ্য করবে আল্লাহ, কিভাবে সহ্য করবে আল্লাহ? হে আল্লাহ, আমি তো পৃথিবীতে তেমন কিছুই করিনি, আমি আমার দায়িত্ববোধ থেকে কয়েকজনের উপকার করেছি মাত্র। হে আল্লাহ, এই উপকারের প্রতিদান আপনি এইভাবে দিবেন আমি ভাবতে পারিনি আল্লাহ। হে মানব সন্তান, তুমি পৃথিবীতে যতটুকু কাজ করেছো, মহান আল্লাহ পাক তোমার উপর খুশি হয়েছে, এই জন্য তোমাকে জান্নাত উপহার দিয়েছে, আর সারা জীবন তুমি জান্নাত উপভোগ করবে।